জামদানি শুধু একটি শাড়ি নয়, এটি বাংলাদেশের গৌরব, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়। শত শত বছর ধরে তাঁতিদের হাতে তৈরি জামদানি আজও বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু দুঃখজনকভাবে বাজারে এখন নকল জামদানির ছড়াছড়ি। এতে ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত তাঁতিরাও। আপনি একটা শাড়ি কিনবেন, আপনি তো মা, আপনি তো মহিলা, কিন্তু আপনাকে যদি প্রতারিত করা হয় তাহলে আপনি তো ঠকবেন, আপনি তো এটা ভালো সম্বন্ধে বুঝবেন না। যে দোকানদার শাড়িটা আপনাকে দেবে, উনি যদি ভালো মানের ভালো কোয়ালিটি বুঝে দেয় তাহলে আপনি প্রতারিত হবেন না। একজন ক্রেতা জানান, তিনি নারায়ণগঞ্জের বিসিক জামদানির হাট থেকে ৩,০০০ টাকা থেকে শুরু করে ৭,০০০ টাকা সহ বিভিন্ন দামের বিভিন্ন গ্রেডের জামদানি শাড়ি সংগ্রহ করেন। তার মতে, অনলাইনে সফলভাবে জামদানি ব্যবসা করার জন্য এখানকার বৈচিত্র্যময় মানের শাড়ি দারুণ সুযোগ তৈরি করে। বাংলার ঐতিহ্য জামদানি শাড়ি ক্রয়ের জন্য আমরা কয়েকটা শাড়ি কিনেছি, যেগুলোর দাম হলো আপনার 3 থেকে আরও উপরে, 3 থেকে উপরে, 5 থেকে উপরে, 6 থেকে উপরে, 7 থেকে উপরে, বিভিন্ন প্রাইজের, বিভিন্ন গ্রেডের শাড়ির সুতার ক্রাউন আছে। ক্রাউন দেখে শাড়ি কিনতে হয় এবং ফিনিশিং দেখে শাড়ি কিনতে হয়। যে দোকানদার শাড়িটা আপনাকে দেবে, উনি যদি ভালো মানের ভালো কোয়ালিটি বুঝে দেয় তাহলে আপনি প্রতারিত হবেন না। এর বাইরে চিনার কোনো উপায় নাই। আর তাঁতি যেটা বলবে, যেটা এই গ্রেডের এই ক্রাউনে তৈরি করা হয়েছে, ওটা ওই গ্রেডের পাবেন। কারণ এখানে গভর্নমেন্ট রেজিস্ট্রেশনকৃত আপনার বিসিক আছে, বিসিক থেকে প্রত্যেকটা ঘরে তাঁতিরা আছে, তাঁতিরা শাড়ি করে থাকে। সেই শাড়ি বাজারজাত হয়, এখানে হাটে আসে, হাট থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে, ঘরোয়াভাবে কেউ ক্রয় করে নেয়, কেউ পাইকারি ক্রয় করে নেয়। ক্রেতাদের মতে, শাড়ির মান বোঝা যায় সুতার কাউন্ট আর ফিনিশিং দেখে। তবে এখানে তাঁতিরা যদি বলে কোনো শাড়ি এ গ্রেড, তখনই সেটা আসল ভালো মানের জামদানি বলে ধরা হয়। এছাড়া এখানে সরকারের নিবন্ধিত বিসিক কেন্দ্রও রয়েছে, তাই এখানে নকল জামদানি পাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে। ভালো মন্দ এটা হাতের একটা টেকনিক আছে, হাতে ধরলে বোঝা যায় কোনটা ভালো হতে পারে। অ্যাকচুয়াল দর্শকটা জামদানি শাড়ি ক্রয়টা হলো বিশ্বাসের উপরে করতে হবে, এর বাইরে কোনো কিছু না। আর প্রকৃত রেশমি এখন খুবই কম পাওয়া যায়। যেটা রেশমি চাষ হয়, চাষ থেকে যে সুতা হয়, সেই সুতা দিয়ে যেটা উৎপাদন করা হয়, সেটা খুবই কম পাওয়া যায়। এখানে লাইলনের বাজার বেশি। এখানে একটা বিষয় আছে, ওই শাড়ি 10-এর উপরে 15-এর উপরে প্রাইস হবে। কারণ একটা শাড়ি বুনতে ওদের 1 মাসের উপরে সময় লেগে যায়। তাহলে একটা লোক যদি আপনার ওয়ার্কার যদি আপনার একটা মেল ফ্যাক্টরিতে কাজ করে, তার সর্বনিম্ন স্যালারি 8 থেকে 10,000। তাহলে একটা শাড়ি বুনতে যদি তার 1 মাস লাগে, তাহলে তার সেই শাড়িটা প্রাইস কত হবে? এটাই হলো একটা বিবেকের প্রশ্ন আর কি, বিবেকের বিষয়। তবে বাজারে আসল নকলের ফারাক নিয়েও সতর্ক থাকতে হবে ক্রেতাকে। প্রকৃত রেশমি সুতার জামদানি এখন অনেক কম, লাইলন সুতার জামদানি বেশি পাওয়া যায়। আসল রেশমি সুতার জামদানির দাম সাধারণত 10,000 থেকে শুরু করে 15,000 টাকা থেকে শুরু হয়। তাই জামদানি কেনার সময় দেখে শুনে বুঝে দামাদামি করে এই হাট থেকে কিনতে হবে। যারা চিনে বুঝে তারা ওইভাবে ক্রয় করে, আর বিশ্বাসের উপরে বেশি নিয়ে নেয়। প্রতারণাটা সারা বাংলাদেশ জুড়ে আছে, সেখানে হলো প্রতারণা না করাটা হলো শ্রেয়, মঙ্গল। আপনি ইনকাম করবেন সৎভাবে, উপার্জন করবেন সৎভাবে। সৎ উপার্জনের মানে হালাল রুজির যে একটা বরকত আছে না, সেটা আলাদা, ডিফারেন্ট। এই হাটে যেমন গৃহস্থ ক্রেতারা ঘরোয়া ব্যবহারের জন্য 1-2টি শাড়ি কিনে থাকেন, তেমনি অনেক ব্যবসায়ী পাইকারি দরে শাড়ি কিনে অনলাইনে বিক্রি করেন। ফলে নারায়ণগঞ্জের বিসিক পল্লীর এই জামদানির হাট এখন দেশের ঐতিহ্যের সঙ্গে সঙ্গে নতুন উদ্যোক্তাদের জন্য হয়ে উঠেছে সম্ভাবনার কেন্দ্র। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।